এই প্রথম ৮ কেজি চিকেন রান্না করছি আমি আর আমার বৌদি, ছোট বৌদি মিলে একসাথে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো কিভাবে রান্নাটা করছি, পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবেও রান্না করলে খুব ভালো লাগে চিকেন। তো একবার এরকম করে বাড়িতে রান্না করে অবশ্যই। তো রেসিপিটা দেখো চলো। বিয়ে বাড়ি, বউ ভাত সব কিছু পার হয়ে গেছে। এরপর মুন্না ভাইয়ের বাড়িতেই মানে 5 দিনের মাথায় 8 কেজির চিকেন রান্না হচ্ছে। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। 8 কেজি চিকেনটা আমি আর আমার ছোট বৌদি রান্না করছি। আর লুচির ডিপার্টমেন্টে সবাই আছে আবার। তো কিভাবে রান্নাটা হচ্ছে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরাও সবাই ভালো আছি। প্রথমে একটা ডেকচি বসিয়ে দেওয়া হয়েছে, তারপর পরিমাণ মতন সর্ষের তেল আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম। এক পাতা পেঁয়াজ, দেখো পাতাটাও পড়ে গেছে। যেহেতু অনেকে আছে এইখানে, সবাই মিলে একসাথে গল্প করতে করতে রান্না হচ্ছে। তো এই দেখো পেঁয়াজ কুচনোগুলোকে প্রথমে ভেজে নিতে হবে ভালো করে। তো এতগুলো পেঁয়াজ ভাজতে অনেকটাই টাইম লাগবে, যেহেতু উনুনটা ছোট। কাঠের উনুনেই রান্না হচ্ছে, কিন্তু উনুনটা একটু ছোট মুখটা, সেই জন্য অল্প একটু নুন দিয়ে তাড়াতাড়ি ভাজা হবে বলে পেঁয়াজগুলো নুন দেওয়া হলো। এরপর নুনের পরিমাণটা দিয়ে মানে ভালো করে ভেজে নেবে পেঁয়াজগুলো লাল লাল করে। তারপর মশলাগুলো একে একে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেওয়া হয়েছে। অর্ধেকটা দিয়েছে, অনেকটাই পেস্ট ছিল। তো 8 কেজি চিকেনের মতন মানে পেস্টটা দেয়া হলো। মানে খুব সুন্দর রান্নাটা হয়েছিল। আমরা 8 কেজি চিকেন এই প্রথম রান্না করলাম একসাথে। তারপর অল্প অল্প করে মানে মশলাগুলো দিয়েছে। আর আগে দিয়েছে টমেটো কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো, ওইটা দেখাতে ভুলে গেছিলাম, ওই দেখো। আর তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু আমার বৌদি দিয়েছে, কিন্তু বৌদি দিয়েছে অল্প একটু, 2 কেজি মাংসের পরিমাণে। এরপর আস্তে আস্তে আমি আবার বেশি বেশি মশলা দিয়ে দিলাম। ওর আন্দাজটা ঠিক হচ্ছিল না যে অনেকটাই চিকেন আছে, সেই পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি লাগবে মশলার পরিমাণটা, নইলে খেতে ভাল লাগবে না। তার জন্য আমি পুরো মশলাগুলো আবার মানে দিয়ে দিলাম বেশি বেশি করে সব কিছু। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা সব কিছু, হলদি মশলা সব কিছু একসাথে ভালো করে আবার দিয়ে দিলাম বেশি পরিমাণ করে, মানে 8 কেজি চিকেনের পরিমাণ মতো। এরপর মশলাটা অল্প মানে জল দিয়ে দিয়ে কষানো হবে। প্রথমে আবার চিকেন দেওয়া হবে না, কারণ চিকেনটা আগে ভেজে যেভাবে আমরা রান্না করি সেভাবে করব না, মশলা কষে চিকেনটা দিয়ে রান্নাটা করব। তো এই দেখো মশলা এখনও দেওয়াই চলছে, এখনও বাকি আছে, মানে প্যাকেটগুলো ছিঁড়ে রাখা হয়েছিল। এরপর আস্তে আস্তে সব বেশি বেশি মশলা দেওয়া হচ্ছিল একে একে। নইলে মশলার পরিমাণটা যদি চিকেনের থেকে মানে চিকেনের পরিমাণটা বেশি হয়, মশলাটা কম হয়, তাহলে ভাল লাগবে না। তো মশলাটা সেই চিকেনের পরিমাণ মতোই দিতে হবে, যতটা চিকেন সেই অনুপাতেই যে মশলা দিতে হবে। তো সেই অনুপাতেই দেওয়া হলো। এরপর অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হলো, প্রায় আধ ঘন্টার ওপরে কষানো হয়েছে। তো এরপর আরও একটু নুন দেওয়া হলো, অল্প একটু পেঁয়াজের সাথে নুন দেওয়াই ছিল, তা আর একটু দেওয়া হলো। এরপর ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে মশলার থেকে। তো মশলা কষানো হয়ে গেছে, এইবার চিকেনটা দেওয়া হচ্ছে। তো চিকেনটা আমার ছোট বৌদি দিচ্ছে চিপে চিপে, মানে অনেকটাই জল আছে, অনেকটাই চিকেন একসাথে ধোয়া আছে, তাহলে জল নিচে অনেকটাই হয়েছে। সেই জন্য মানে একটু চেপে চেপে দিচ্ছে, তাহলে জলটা মানে পুরো মানে আসবে না রান্নার ওখানে, সেই জন্য। তো তারপর দুজনে মিলে কষবো, আমি নাড়ছি আর আমার বৌদি দিচ্ছে চিকেনটা, ছোট বৌদি। তো দেখো পুরো চিকেনটা দেওয়া হবে, মানে অনেকটাই টাইম লাগছে আর লেগে যাচ্ছে, না যদি নাড়ি তো লেগে যাচ্ছে। তোমরাও এইরকম বেশি চিকেন রান্না করলে, মাংস রান্না করলে নাড়তে থাকবে, নইলে কিন্তু লেগে যাবে। এই দেখো
কড়াই হলে ভালো হয়, কিন্তু বড় কড়াই, এত বড় কড়াই ছিল না, সেই জন্য ডেকচিতে রান্না করছি। আর ডেকচিতে এই প্রথম রান্না করছি আমরা। তো পুরো চিকেনটা দেওয়া হয়ে গেছে। এইবার ভালো করে মানে কষে নিতে হবে, মানে প্রায় 1 ঘন্টা মতন কষানো হবে। কষানেই ওখানেই সিদ্ধ হবে, অল্প একটু জল পরে দেব। তো ভালো করে কিন্তু কষে নিতে হবে, যে কোনো জিনিসই কষানোর কাছেই টেস্ট। তারপরে সবাই একসাথে গল্প করতে করতে রান্নাও হচ্ছে। আর লুচির ওইখানে বেশি একটু ভিড় হয়েছে, আর আমরা চিকেনটা এইখানে মানে ঠিকঠাক করে করছি দুজনে মিলে। দেখো, বৌদি আর আমি দুজনে দুটো খুন্তি নিয়ে নাড়ছি, লেগে যাচ্ছে বারবার। এই যে, তো চিকেন রান্নাটা সবাই খেয়ে কিন্তু সবাই নাম করছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে একবার চিকেন রান্না করে খাবে আর কমেন্ট করে জানাবে, মানে মশলা কষে চিকেন রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমাদের। অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করো। আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, এরপর জল দিয়ে মিনিট 20 আবার ফুটিয়ে নিলাম। 1 ঘন্টা মতন কষানো হলো, তারপরে আবার মিনিট 20 জল দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, যেহেতু অনেকটা পরিমাণে চিকেন সেই জন্য। তো চিকেন রান্নাটা আমাদের কমপ্লিট। এবার গরম মশলা ছড়িয়ে দিয়ে রান্নাটা আমরা নামিয়ে নেব। এবার পরিবেশন করা হবে। সবাই মানে অনেকজনই খাবো আমরা। তো নুনটা একবার টেস্ট করে নিলাম আবার। আমার ছোটো বৌদি টেস্ট করে নিল। তো চিকেন রান্না কমপ্লিট, একদম আঁচ কমিয়ে দিয়েছি। দেখো, এইবারে অনেকটি চিকেন আছে, সেই জন্য কী হচ্ছে বলো তো, ফুটছে, আঁচটা মানে কমানো আছে, তাও ফুটছে, গরম হয়ে আছে পুরো। তো চিকেন রান্নাটা পুরোপুরি রেডি একদম। এবারে পরিবেশন করবে, সবাই একসাথে খাবো। তো চিকেন রান্নাটা কেমন হয়েছে দেখো, অবশ্যই একটি কমেন্ট করে জানা। আর ভালো লাগলে বললাম তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো দেখো, তো এই প্রথম রান্না করলাম 8 কেজি চিকেন। মাছ রান্না করেছি আমি 10 কেজি মতন, চিকেনটাই প্রথম করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।